ওই বাঁশির সুর না শুনতে পেলে আমি পাগল হয়ে যাই। আর তুমি আমাকে না বলে চলে যাও কেন? অমনে করে তুমি চুপি চুপি আমাকে না বলে চলে যাচ্ছ? প্রাণ গোবিন্দ, শ্রীমতীর চোখের জল দেখে কেননা শ্রীমতী গোবিন্দের কাছে বলতে পারছে, আর গোবিন্দ তো বলতে পারছে না। কেননা গোবিন্দেরকে বৃন্দাবন ছেড়ে যেতে মন চায়, তবুও যেতে হচ্ছে ভক্তের অভিশাপের জন্য। শ্রীমতীকে ডেকে ডেকে বলছে, শ্রীমতী আজ যাবো, আবার কাল ফিরে আসবো। আজ আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার রক্তের চাকা। প্রাণে গোবিন্দ, আজ যাবো, আবার কাল ফিরে আসবো। এই বলে শ্রীমতীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু কাল আসবে গোবিন্দ, কত কাল চলে গেল, সে কাল কি আর কোনোদিন ফিরে এলো? শ্রীমতী ভেসে যাচ্ছে নয়ন জলে, আর বৃন্দেকে ডেকে ডেকে বলছে, ও বৃন্দে, বৃন্দে রে, তুই তো জানিস না রে, কাল বলে কালা গেল মধুপুরী, সেকালের আর কয়দি বাকি। ওরে আমার এই যৌবন নদীতে আমার এই যৌবন নদীতে লেগে গেল ভাটি, তাহারে কেমনে রাখি। কাল বলে কালা গেল মধুপুরী, সে কালের কয়দিন বাকি। ওরে আমার যৌবন নদীতে লেগে গেল ভাটি, কেমনে তাহারে রাখি রে প্রাণ সখী। সখী সখী জানিস না রে, নারীর যৌবন ওই জুয়ারের পানি, গেলে না ফিরিবে যা। ওরে আমার জীবন থাকলে বন্ধুকে পাইব, যৌবন মিলানো ভালো রে। জুয়ারের পানি গেলে না ফিরিবে আর। ওরে আমার জীবন থাকিলে বন্ধুকে পাইব, যৌবন মিলন। ওই সখী জানিস রে, আমার প্রাণ গোবিন্দ আমাকে কি বলে গিয়েছে? ওরে যাসি বলে চলে গেল, যাসি বলে চলে গেল। ওরে যারা নাহি কৃষ্ণ ফিরে এলো, যাসি বলে চলে গেল। নাহি কৃষ্ণ ফিরে এলো, যাসি বলে চলে গেল। শ্রীমতী আজ খেদে যাচ্ছে, নয়ন জল ছেড়ে দিয়ে বলেছ, সখী গোবিন্দ কি আর আসবে না? আর আমাকে কি ভালোবাসবে? কেন সে আমাকে বলে গেল আমি আজ যাবো, আবার কাল ফিরে আসবো? সখী, সে কি আর কোনোদিন ফিরে আসবে না?
জানিস বৃন্দে বলেছে, শ্রীমতী তুই কেন তার সঙ্গে প্রেম করেছিলি, কেন তাকে ভালোবেসেছিলি একবার বলতো। বলছে কেন ভালোবেসেছিলাম জানিস, তাহলে শোন। আমি সুখের লাগিয়া এখন বাঁধিনু অনলে পুড়িয়া গেল। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। সখী রে সখী আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। জানিস সখী উড়ে যাবার অমিয় সাগরে স্নান করিতে সকলি গরল ভেল। আবার রমিয় সাগরে স্নান করিতে সকলি গরল ভেল। আবার অমিয় সাগরে স্নান করিতে সকলি গরল ভেল। অমিয় সাগরে স্নান করিতে সকলি গরল গেল। বলছি ওরে সখী রে, আমি যদি আগে জানতে ওকে ভালোবাসে আমার এমনি ভাবে কাঁদতে হবে, তাহলে আমি কি করতে জানিস, তাহলে শোন। ওরে রাগে জানলে প্রেমা করতে না রে। ওরে আগে জানিলে প্রেমার আমি করতে না রে। ওরে যাব আগে জানলে প্রেমা করতে না রে। ওরে আমার মিঠুর কালিয়ার সনে আগে জানলে প্রেমার করতে না রে। ওরে আমার ওরে এমনি করে কাঁদতে হবে আরে, ওরে জানলে প্রেম করতে না রে। এমন করে সখী কাটতে হবে আগে জানলে প্রেমার করতে নারী। সখী রে তুই একবার বল আমার গোবিন্দ আর আসবে না, কেন গোবিন্দকে ভালোবেসেছিলাম জানিস, তাহলে শোন সখী। সুখেরও লাগিয়া ওরে প্রীতি করিলাম শ্যাম বধুয়ার সাথে। ওরে আমার ওরে পরিণামে আমার এত দুঃখ হবে কোন ভাগিনীতা জানে রে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনি কানলে পুড়িয়া গেল। ওরে আমার পরিণামে আমার এত দুঃখ হবে কোন ভাগিনীতা জানে রে। সখী রে প্রাণ সখী রে সখী রে সখী রে সখী
সখী রে ও সখী রে সখী রে সুখের লাগিয়া পিরিতি করিলাম শ্যাম বধুয়ার সাথে। ওরে আমার ওরে পরিণামে আমার গোবিন্দকে ভালোবেসেছে শ্রীমতী। শ্রীমতী গোবিন্দকে ভালোবেসেছে শ্রীমতী। শ্রীমতী কাকে বলে? শ্রী অর্থাৎ সুন্দর, আর মতি অর্থাৎ যার সেই গোবিন্দ পদে মতি, সেই তো শ্রীমতী, তাই না? আমিও হতে পারি, আপনিও হতে পারেন, কেননা গোবিন্দের পদে যার মতি সেই তো শ্রীমতী। যেমন রাধা, রাধা যে কোনো নারী এবং যে কোনো পুরুষ হতে পারে, কেননা কৃষ্ণ বলিতে যার দু নয়নে বহে ধারা, সেই তো রাধা। কিন্তু আমরা রাধা শ্রীমতী কেন হতে পারি না? আমরা যদি তার মতো হতে পারতেন তাহলেই সেই গোবিন্দকে ভালোবাসতে পারতেন। কেননা আমাদের এই মনের মধ্যে যে শুধু গন্ডগোল বেঁধে আছে, কেননা সব কর্ম করতে সময় পাই, কিন্তু তাকে যে একবার ডাকবো সে সময় আর পাই না। তাই তো বিজয় সরকার গানের কলিতে লিখে গিয়েছিল, মন ওরে আপন ঘরে বেঁধেছে গোলমাল, পারে ও পাগল রে, ও তোরে আপন ঘরে বেঁধেছে গোলমাল। অমর ওরে পরের ঘরে গেছে রে, তো পরের ঘরে গেছে রে, তো নিজের ঘরের মালামাল আপন ঘরে বেঁধেছে গোলমাল। পারে ও পাগল রে, বসত করা ওই ঘরের মধ্যে মনরে ছয়জন ফেরে তোর বিরুদ্ধে। কোন ঘরের কথা বলেছে? যে ঘরে বসত করি সেই ঘরের কথা না, না না, দেহ ঘরের কথা বলেছে। অমর সারা জীবন ভরে মানব হয়ে কি করলি? দেহ ঘর পেয়ে ঘরের সন্ধান তো কোনোদিনও করলি না। তাই বলছো মন বসত করা ঘরের মধ্যে ছয়জন ফেরে তোর বিরুদ্ধে, বাদ একাকিতা হাতের যুদ্ধে, একাকিতা হাতের যুদ্ধে পারবি কে রে বেশামাল, আপন ঘরে বেঁধেছে গোলমাল। দশজন তোর বহির দরজা, ছয়জন ফেরে এই ভিতর কামড়ায়, বিষয়ের বেশ রাতে কামড়ায় মহি মহাকাল। দশজন তোর বহির দরজা মনরে, ছয়জন ফেরে ভিতর কামড়ায়, বিষয়ের বিষ রাতে কামড়ায় মহি মহাকাল। মনরে মহি মহাকাল। অমন জানিস অমন, এবার
ও যার আছে পরতনতে ভোলা মনরে ও যার আছে পরতন্ত্রে বিচলে চালার মন্ত্রীবাদ এই ষড়রিপুর ষড়যন্ত্রে ষড়যন্ত্রে সব করে দিল পয়ে ময় অমন জানিস অমন তুই তো জানিস না এই দেহ জমির কথা সারা জীবন ভরে পরের বাড়ি থেকে গেলি পরের বাড়ি খেতে গেলি পরের জন্য কাঁদলি নিজের জন্য কি কোনোদিন কেঁদেছি কোন জমি দেহ জমি তাই আরো বলেছে ওমো বাহিরে বীরত্ব ভারী ভিতরে তোর প্রবলরি তোকে দিয়ে নাকে দড়ি ঘুরায় চিরকাল বাহিরে বীরত্ব ভারী ভিতরে তোর প্রবলরি ওকে দিয়ে নাকে দড়ি ঘুরায় চিরকাল মনরে ঘুরায় চিরকাল বিষয় মনে হয়ে মত চিল্লিনাতে পরম তত্ত্ব বিষয় মনে হয়ে মত চিল্লিনাতে পরম তত্ত্ব এবার হারাইলি পরমর্থ হারাইলি পরমর্থ কেবল তোর স্বার্থের ঝামাল আপন ঘরে বেঁধেছে গোলমাল অমন ধনৈশ্বর্য পেয়ে সেদিনের কথা ভুলে যাচ্ছে কিন্তু যেদিন জীবনের বেলা ডুবে যাবে বিজয় সরকার নিজেকে বলছে শুধু নিজেকে বলেনি পার্থিব জগতের সব জীবগণকে ডেকে ডেকে বলছে অমন সংসারের জন্য কাঁদিস ধন ঐশ্বর্যের জন্য কাঁদিস টাকা পয়সার জন্য কাঁদিস কিন্তু সেই সৃষ্টির স্রষ্টা বিশ্বের মালিক বিশ্বের নিয়ন্ত্রণ যে একদিন এই জগতের বুকে পাঠিয়েছে তার জন্য কি কোনোদিন কেঁদেছিস যেদিন জীবনের বেলা ডুবে যাবে সেদিন সাথে কি যাবে যাকে ভালোবাসিস পুত্র স্ত্রী কেউ যাবে না সেদিন এই স্ত্রী পুত্র তোর সঙ্গে কিছু দিবে না যেভাবে এসেছিস সেইভাবেই যেতে হবে জানিস সব যেদিন জীবনের বেলা ডুবে যাবে সেদিন জাতের জাতি কিছুই হবে না রে রমন জানিস টাকা পয়সা সিন্ধু পুরা মনরে পার হতে তোর নাইয়া কড়া ঘাটের মাঝি ভীষণে কড়া দুরান্ত ভয়া ও মনে দুরান্ত ভয়া যেদিন জগতের বুকে এসেছিলি কি জবাব দিয়ে এসেছিলি বলেছিলি না সব দিয়ে পাঠিয়েছে কিন্তু পারে যাওয়ার সময় ভিক্ত হস্তে যেতে হবে তাই না রে মন তাই তো বলছে ওমো টাকা পয়সা সিন্ধু পুরা পার হতে তোর নাইয়া কড়া ঘাটের মাঝি ভীষণে কড়া দুরান্ত ভয়া ও মনে দুরান্ত ভয়া অমন এবার ভুলাই দিয়ে গড়া গড়ি
লওয়া, প্রণধরি নিজেকে করো সামাল। বিজয় সরকার গানের কলিতে লিখে গিয়েছে অমর, জগতের বুকে এসে কি করলে, মায়ার জগতে এসে অন্ধকারের মাঝখানে থেকে দিন কাটিয়ে দিল। তাই বলছে অমর, সংসারের এই স্বপ্ন পুরে পথ না চিনে মরলেন পুরে, পড়ে যাচ্ছি অনেক দূরে এলো সন্ধ্যাকাল। সত্যই জগতের বুকে এসে মায়ার জালে পেতে বসে আছি, জীবনের বেলা চলে গেল। তাই তো বিজয় সরকার বলেছে অমর, সংসারের এই স্বপ্ন পুরে পথ না চিনে মরলেন পুরে, পড়ে যাচ্ছি অনেক দূরে এলো সন্ধ্যাকাল। মহিমুগ্ধ মহিতলে দগ্ধ চিত্ত বিজয় বলে, মহিমুগ্ধ মহিতলে দগ্ধ চিত্ত বিজয় বলে, বাস করলে বা ছাড়ের তলে, বাস করলে বাস ছাড়ের তলে, ত্যাগ করে কৃষ্ণ তম আপন ঘরে বেঁধেছে গোলমাল। ব্যাপারে ও পাগল রে, আপন ঘরে বেঁধেছে গোলমাল। তাই বলছি, শ্রীমতীর মতো যদি আমরা সবাই হতে পারতে, সে তো গোবিন্দের নাম নিয়ে কাঁদতে পারছে, কিন্তু আমরা গোবিন্দের নাম নিয়ে কাঁদবার সময় পাই রে। জগতের বুকে মানব হয়ে এসে জীবনে কোনোদিন তাকে প্রাণ ভরে ডাকতে পারলেন না। বৃন্দা বলছে, শ্রীমতী রে, কেন তার জন্য কাঁদছিস? গোবিন্দ সবে কিছু ফেলে চলে যেতে পারে, বৃন্দাবনের সবে কিছুর পর তার অধিকার আছে, কিন্তু বৃন্দাবনের ধুলি মাটি আর এই গোপীদের নয়নের জল, এর প্রতি তো তার কোনো অধিকার নেই, কেন কাঁদছিস? শ্রীমতী বলছে, সখীরে, তোরা আমাকে যত যা কিছু বুঝাস না কেন, গোবিন্দ যদি আর না আসে, আর আমাকে যদি ভালো না আসে, তাহলে আমি কি করব জানিস সখী? তাহলে শোন, ব্রজে পথে পথে কেঁদে বেড়াবো, পথে পথে আমি কেঁদে বেড়াবো, ওরে মুখে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, ব্রজের পথে পথে কেঁদে বেড়াবো, ওরে মুখে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, ব্রজের পথে পথে আমি কেঁদে বেড়াবো। শ্রীমতী যখন এই কথা বলেছে, বৃন্দা বলছে, তুই আর কাঁদিস না রে, কেন না? গোবিন্দ সব কিছু নিয়ে যেতে পারে, বৃন্দাবনের সব কিছুর পর তার অধিকার আছে, কিন্তু বৃন্দাবনের ধুলি মাটি আর এই গোপীদের নয়নের জলের প্রতি তার কোনো অধিকার নেই শ্রীমতী। তাই বলছি, তুই যদি আর না কাঁদিস, তাহলে আমরা কি করবো জানিস? তাহলে শোন, বৃন্দাবনের ধুলি মাটি দিয়ে আর আমার এই গোপীদের নয়নের জল দিয়ে তোকে কি করবো জানিস? তাহলে শোন, নূতন কৃষ্ণ গড়ে দিব, কৃষ্ণ গড়ে দিব, বৃন্দাবনের মাটি দিয়ে নূতন কৃষ্ণ গড়ে দিব, বৃন্দাবনের মাটি দিয়ে নূতন কৃষ্ণ গড়ে দিব।
বলেছে। শ্রীমতী বলছে মাটির কৃষ্ণ গড়ে দিবি? ওরে মাটির কৃষ্ণ কি কথা বলতে পারে রে? বলছে কাঁদিস না রে, অমর করে কাঁদলে, কেননা কৃষ্ণ চলে গিয়েছে, আর তুইও যদি চলে যাস তাহলে আমরা কি নিয়ে বেঁচে থাকবো? একবার খুলে দাও। কেননা 100 বছর পূর্ণ হলো, বৃন্দাবনে নেই সেই বাঁশির সুর, নেই কোকিলের রব, শুধু বৃন্দাবন যেন শ্মশানের মতো পড়ে আছে। তুই আর কাঁদিস না রে, আমি যাব সেই মথুরা। শ্রীমতী বলছে তুই যাবি? তাহলে যা। বৃন্দে দুটি আমার কি করেছে? শ্রীমতীর চরণ ধুলি নিয়ে শ্রীমতীকে বলছে একবার তোর চরণ ধুলি দিয়ে সর্বাঙ্গে রাধা কৃষ্ণ নাম লিখে। বৃন্দে দুটির সর্বাঙ্গে রাধা কৃষ্ণ নাম লিখে দিয়েছে। আর বৃন্দে দুটি আমার কি করেছে? রাধা রাধা নাম জপ করতে করতে চলেছে। সে কেমন হবে? জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় হো রাধে, জয় 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 রাধে, বৃন্দাবন রাধা নাম জপ করতে করতে চলেছে। গিয়ে দেখতে পায় প্রাণ গোবিন্দ বৃন্দাবনের কথা মনে করে ভেসে যাচ্ছে নয়ন জলে। গিয়ে বলছে গোবিন্দ একবার চলো সেই বৃন্দাবন, তোমার জন্য বৃন্দাবনের অবস্থা যেন শ্মশান হয়েছে। গোবিন্দ বলছে যেতে পারছি না, বৃন্দাবনের জন্য আমারও তো প্রাণ কাঁদে, কিন্তু কেমন করে যাব? তুমি তো জানো না বৃন্দে, ওরে আমি যে কত যন্ত্রণা ভোগ করে আসছি, তুমি তো জানো না বৃন্দে। ওরে নিজের ব্যথা নিজে সহি, আমি নিজের ব্যথা নিজে সহি, ওরে রাইবি নলে দোষী, নিজের ব্যথা নিজে সহি, ওরে রাইবি রহয়া নলে দহি, নিজের ব্যথা নিজে সহি। বলেছে বন্ধু তুমি একবার চলো, কেননা তুমি তো জানো না তোমার অদর্শনে বৃন্দাবন যেন শ্মশান হয়েছে। তোমার অদর্শনে বৃন্দাবনের অবস্থা কেমন হয়েছে জানো? তাহলে শুনো। বৃন্দাবন আধার হইয়া আছে রে রাধার মদন, মদন মোহন কৃষ্ণ বিহনে, ওরে নাই সে ফুলের সৈরা, ওরে পকি রবি গো হাসে না পূর্ণিমার চাঁদ গগনে, হাসে না পূর্ণিমার চাঁদ গগনে, রাধার মদন, মদন মোহন কৃষ্ণ বিহনে, আবার কৃষ্ণ বিনে বৃন্দাবনে
বেগুন গুমুরিয়া কাঁদে ভ্রমর করিয়া গুনগুন আবার কৃষ্ণ বিনে বৃন্দাবন রাত ঘেটেছে বেগুন